হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএন ফিজিক্স 360 চ্যানেলে আবার। তো আজকে নিয়ে চলে আসলাম ম্যাথমেটিক্সের সেট পার্ট 2। এর আগের দিন পার্ট 1 কিছু দিয়েছিলাম আমি কমন কমন না, জাস্ট সাজেশন টাইপের আর কি বলতে পারো। তো আজকে আবার দেরি না করে সেকেন্ড পার্ট 2 আমি কিছু কমন বলি। যেমন পরিমিতি থেকে এবার যেসব চ্যাপ্টারগুলো একটু বেশি দেখবে তোমরা, তার মধ্যে হচ্ছে আয়তঘন। আয়তঘন থেকে এবার ম্যাক্সিমাম চান্স আছে যে একটা অঙ্ক আসবে। তো আয়তঘনকের সেই সব অঙ্কগুলো করবে যেগুলো বিভিন্ন সালে মাধ্যমিকে এসেছে প্রিভিয়াস ইয়ারে, ওগুলো আশা করি রিপিটেড হওয়ার সম্ভাবনা আছে। যেমন 11 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 12 নম্বর 12 না 15 নম্বর অঙ্কটা। 12 নম্বর কেউ দেখলে দেখতে পারো, কিন্তু 11 পরে 15, তারপরে হচ্ছে 16, 17, 18। এই হচ্ছে এক্সারসাইজের অঙ্কগুলো। আয়তঘনের চ্যাপ্টারটা বের করবে, আয়তঘনের চ্যাপ্টারটা বের করে চলে যাবে 11 নম্বর অঙ্কটা, 15 নম্বর, 16, 17 আর 18। এখানে মোটামুটি পাঁচটা অঙ্ক আছে, এই পাঁচটা অঙ্ক দেখে নেবে। আর এক্সাম্পলের যে দেখবে অঙ্ক, যেটা এক্সাম্পল থেকে একটা অঙ্ক দেখতে পারো অবশ্যই, সেটা হচ্ছে অনলি 18 নম্বর অঙ্কটা। এটা একটু দেখে নিবে হালকা করে, ঠিক আছে? তাহলে আয়তঘনের থেকে এই কয়েকটা অঙ্ক দেখলেই আশা করি একটা কমন পড়ে যাবে। 11 নম্বর, 15, 16, 17, 18 আর এক্সাম্পল 18 দেখে নেব। তারপর হচ্ছে শঙ্কু থেকে, শঙ্কু চ্যাপ্টার থেকে এবার অঙ্ক আসার খুব সম্ভাবনা। তো শঙ্কু চ্যাপ্টারটা বের করবে, শঙ্কু চ্যাপ্টার বের করে ওখানে প্রথমে 6 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবে, 6 নম্বর, তারপর করবে 10 নম্বর, তারপর হচ্ছে 11। এই দুটো হচ্ছে প্র্যাকটিস করে নেবে। আর এক্সাম্পল যদি প্র্যাকটিস করতে চাও, একটা অঙ্ক ওখান থেকে এক্সাম্পল থেকে একটা অঙ্ক করতে পারো। উদাহরণ হচ্ছে 12, এক্সাম্পল 12 নম্বর অঙ্কটা এখান থেকে করবা। আর এক্সারসাইজ করলে শঙ্কু থেকে 6 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার আর এক্সাম্পল হচ্ছে 12। এই 3 থেকে 4টা অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করে নেবে, আশা করি কমন পড়ে যাবে। তারপরে হচ্ছে কি বিবিধ অনুশীলনী, একটা চ্যাপ্টার আছে দেখবে মোটামুটি শেষের দিকে, বিবিধ অনুশীলনী, যেখানে আমাদের সব টপিক গুলোকে ফলো করে সূত্রগুলোকে কেন্দ্র করে চ্যাপ্টার তৈরি করা হয়েছে, বিবিধ অনুশীলনী। সেখান থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে এবার। আয়তঘনক, শঙ্কু, গোলক, চোঙ এগুলোকে কেন্দ্র করে একটা অঙ্ক তৈরি করা হয়েছে সবগুলোকে মিলে। তো ওখানকার অঙ্ক 12 নম্বরটা দেখতে পারো হালকা করে, এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে দেখতে পারো হালকা করে। 13 নম্বর আর 14 নম্বর খুবই ইম্পর্টেন্ট, 13 নম্বর এবং 14 নম্বর, এখান থেকে এই দুটো অঙ্ক দেখতে পারো। আর বিবিধ অনুশীলনী, বিবিধ অনুশীলনী চ্যাপ্টার বের করে বিবিধ অনুশীলনীতে যাবে, ওখানে গিয়ে দেখবে এক্সাম্পলে দুটো অঙ্ক আছে, খুব সুন্দর অঙ্ক, কিন্তু এগুলো মাধ্যমিক অনেকবার এসেছে তাও, ঠিক আছে? তো এক্সাম্পলের মধ্যে তুমি দেখতে পারো, এক্সাম্পল দেখবে 9 নম্বরটা এবং 11 নম্বর অঙ্কটা, এই দুটো অঙ্ক দেখতে পাবে এবার এই বছরের জন্য, 2026 এর জন্য খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকে। তাহলে পরিমিতির মধ্যে, পরিমিতির আমাদেরকে 3টা অঙ্ক দিবে মাধ্যমিকে, 3টার মধ্যে তোমাকে দুটো করতে হবে। তো 3টার মধ্যে দুটো যে করতে হবে, তো আয়তঘনক থেকে একটা কমন পড়ার সম্ভাবনা, শঙ্কু থেকে এবং বিবিধ অনুশীলন থেকে। তো 3টা দেখে দিলাম, তোমাকে করতে হবে দুটো, ঠিক আছে? অনেক সময় গোলক থেকে দেখ, তুমি করতে হবে তোমাকে দুটো, দুটো অঙ্ক, 3টা অঙ্ক দিবে, দুটো করতে হবে, 4 দুগুণে 8 নম্বর। তো তুমি এই 3টে চ্যাপ্টার অঙ্ক, এই অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে, আশা করি কমন হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি থেকে 3 নম্বরের দুটো প্রশ্ন, 3 দুগুণে 6 অঙ্ক থাকবে 3খানা, 3টা চ্যাপ্টার থেকে 3খানা থাকবে। তো আমি তোমাদেরকে প্রথমেই যেটা সাজেস্ট করব, সেটা হচ্ছে এই মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, কিছুই না এই চ্যাপ্টারের মান নির্ণয়ের অঙ্কগুলো, জাস্ট ভ্যালুগুলো পুটিং করো, থিটার মান পুটিং করো, ক্যালকুলেশন করো, আনসার বের করো। ওই জন্য মান নির্ণয়ের মোটামুটি অক্ষর যে অঙ্কগুলো সেগুলো প্র্যাকটিস করে নিবা। 4 থেকে 5টা অঙ্ক প্র্যাকটিস করলে একটা কনসেপ্ট হয়ে যাবে, আশা করি কমন পড়ে যাবে। মান নির্ণয় থেকে ওয়ান করার চেষ্টা করবে, এটা কোনো কমন না, মান মুখস্থ থাকলে আশা করি সবাই পারবে করতে এই অঙ্ক। তারপরে হচ্ছে কি
ত্রিকোণমিতির আরেকটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবার বিশেষ করে এই সালের জন্য 2026 এর জন্য, সেটা হচ্ছে পূরক গুণের অঙ্ক। পূরক গুণ, ঠিক আছে? তো পূরক গুণের অঙ্ক যে তুমি যদি প্র্যাকটিস করো, তুমি বা তোমরা যাই বলি না কেন, তো তোমরা যদি বলো যে পূরক গুণ থেকে আবার স্যার কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবো, তা আমি প্রথমে তোমাদেরকে সাজেস্ট করবো হচ্ছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। বাপরে স্যার এতগুলো বললেন? হ্যাঁ, পূরক গুণের অঙ্ক যখন প্র্যাকটিস করবে 4 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে? 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, মোটামুটি 6-7টা অঙ্ক যদি প্র্যাকটিস করো, পূরক গুণের অঙ্ক একই রকম সব ক্যাটাগরি পূরক গুণে কনভার্ট করতে হয়, ঠিক আছে? এই কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবে এখান থেকে আশা করি একটা কোন পড়ার সম্ভাবনা খুবই 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 চান্স আছে 2026 এ। আর একটা হচ্ছে মান নির্ণয় করবে। আর শর্ট কোশ্চেনের জন্য তোমরা ওই যে বৃত্তীয় মান বা ষষ্ঠিক মান যে অঙ্কগুলো বের করে, বৃত্তীয় মান কত, তাহলে সাপোজ যেটা 70 ডিগ্রি যদি ষষ্ঠিক মান হয়, তাহলে এর বৃত্তীয় মান কত? তা আমরা জানি 1 ডিগ্রি সমান π/180, ঠিক আছে? তাহলে 70 ডিগ্রি সমান কত? তাহলে 70 ডিগ্রি করলে 0 0 কেটে দিলে তাহলে 7 π বাই বা 7 π রেডিয়ান বাই 18। এভাবে এই অঙ্কগুলো করে আমাদের, ওই অঙ্কগুলো প্র্যাকটিস করে নিন। ষষ্ঠিক ও বৃত্তীয় মানের যে অঙ্কগুলো, ওখান থেকে অনেক সময় শর্ট কোশ্চেন আসে, 3 মার্ক করে আসে। এই হচ্ছে মোটামুটি একটা সাজেশন। পরিমিতি থেকে 4 দুগুণে 8 নাম্বার থাকবে, আশা করি এখান থেকে কমন করবে। ত্রিকোণমিতিতে হাইট এন্ড ডিসটেন্স তো আমি এর আগের দিনই দিয়েছিলাম, ওটা 5 মার্কের একটা অঙ্ক থাকে আর একটা শর্ট কোশ্চেন থাকে। মান নির্ণয় থেকে একটা 3 মার্কের অঙ্ক থাকবে, মান নির্ণয় 3 মার্কের একটা অঙ্ক থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। তারপর হচ্ছে পূরক গুণ থেকে একটা 3 মার্কের থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। তাহলে তোমাকে করতে হবে কটা? 3 2 3 6টা, 6 নাম্বার এখানে। আর তোমার তো প্র্যাকটিস করবে যখন, তখন তো তোমার শর্ট কোশ্চেন গুলো এমনিতেই বেরিয়ে যাবে এগুলো থেকে। টোটাল হচ্ছে আমাদের ত্রিকোণমিতিতে 17 নাম্বার থাকবে, আশা করি 17 নাম্বারই কমন পাবে। এর আগের দিন আমি যেগুলো বলেছি হাইট এন্ড ডিসটেন্স ওগুলো করবে, আর আজকে আমি ত্রিকোণমিতির যে টপিকগুলো বললাম এগুলো প্র্যাকটিস করবে। আর একটা চ্যাপ্টারে যে অঙ্ক আছে, যদি 2 মার্কের শর্ট কোশ্চেন কমন ফেলতে চাও, আশা করি এগুলো তোমরা নোট ডাউন করে নিয়েছো খাতাতে। আর থিটা বর্জিত যে সম্পর্কগুলো আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে রিলেশন দিয়ে থিটা বর্জিত যে সম্পর্ক, এই সূত্রগুলোকে খাটিয়ে যে বের করতে হয়, ওগুলো মোটামুটি কয়েকটা প্র্যাকটিস করে যেতে পারো। উদাহরণ আছে অনেকগুলো, ওগুলো প্র্যাকটিস করতে পারো। এইসব করলে মোটামুটি এখানে 17 নম্বর আর এখানে মোটামুটি আমাদের 12 নম্বর থাকে, আশা করি এগুলো সবগুলো কমন করবে। আজকে দিলাম, আর পার্ট 1 ভিডিওতে আমি দিয়েছি, ওই ভিডিওটা দেখে নিতে পারো। কেউ যদি না দেখতে পারো তো ওই ভিডিও যাবে, আমার ভিডিও সার্চ করবে এমএন ফিজিক্স, এমএন ফিজিক্স, ঠিক আছে? এমএন ফিজিক্স চ্যানেল সার্চ করবে, এমএন ফিজিক্স ড্যাশ দিয়ে 360, ওখানে গিয়ে দেখবে যে আমার পার্ট 1 একটা ভিডিও দেওয়া আছে, ম্যাথমেটিক্স সাজেশন দেওয়া আছে, ওটা দেখে নেবে, এটা দেখে নেবে, মোটামুটি একটা 50 থেকে 60 মার্কের যোগ্যতা আশা করি হয়ে যাবে। আর আমি আগেই বলেছি, ওই ভিডিওতে বলছি, এখানেও বলছি, শুধু তারাই এই ভিডিওগুলোকে প্রাধান্য দিবে, বা যে কোনো ইউটিউব চ্যানেলে হোক না কেন, সাজেশন তারাই প্রাধান্য দিবে যারা 50 থেকে 60 এই মার্কসটার যারা চাহিদা পায়। অথবা তুমি 70 বলতে পারো। বাকি যারা বলছে আমরা 90 তে 90 পেতে চাই, ওদের জন্য সাজেশন না, বা কোনো ভিডিও থেকে সাজেশন দেখতে যাবে না। সাজেশন নিয়ে কোনোদিন 90 তে 90 পাওয়া যায় না, ওটার জন্য বইটা পড়তে হয়। বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। বইটা যদি না পড়ে সলভ করো, যেই সে অঙ্ক করে গেলে সূত্রের কোনো থাকলে না, হবে না। তো সূত্রগুলোকে অনেক সময় কি করতে হয়, ম্যাথমেটিক্স যতগুলো পরিমিতিক সূত্র আছে ওগুলোকে একবার লিখলে চিত্র সহ, কিন্তু ওটাও করতে পারো, ঠিক আছে? অথবা অঙ্ক হয়তো তোমার ভালো প্র্যাকটিস আছে, অঙ্কর খাতাগুলো খালি দেখে নিলে কোনটা কোন টাইপের অঙ্ক। নালে একটা দিন মাত্র ছুটি থাকে মাধ্যমিকে, একদিনে সবগুলো অঙ্ক করা যায় না, ঠিক আছে? তো ওই জন্য এখনো তোমাদের সময় আছে, এই 6-7 দিন একবার করে দেখে নাও সবগুলো অঙ্ক। তারপরে মাধ্যমিকে একদিন ছুটি থাকবে, যেগুলো মনে হচ্ছে যে না একটু সন্দেহ, যেমন উপপাদ্য, একটু সমপাদ্য, এগুলো একটু দেখে নিন, তারপর পরীক্ষা দিতে যাবে। ওকে, ঠিক আছে? আজকের ভিডিও এখান থেকে। তারপরে কেউ যদি তোমরা বলো যে লাইফ সায়েন্সে কি কি আসতে পারে বা বড় বড় প্রশ্নগুলো,
এক মার্কের গুলোতে কেউ কমন ফেলতে পারবে না, 5 মার্কের, 3 মার্কের, 2 মার্কের ওই টপিকগুলো মোটামুটি এর পরের ভিডিওতে আমি বলে দেবো। যদি চাও তো আশা করি কমেন্ট করবে আমার ভিডিওতে। ওকে, ঠিক আছে, ওকে, বাই।